একটা মেয়ে যখন কোনো পরিবর্তন দেখা যায়, মেয়ে বলতে ধরেন বউ, একটা বউর যখন কোনো পরিবর্তন দেখা দেয়, দেখা গেছে যে হাজবেন্ডের সাথে একটু কম কথা বলা বা একটু মন খারাপ করে রাখা থাকে ঘরের মধ্যে, তখন সবাই কিন্তু এটা ভাইবা নেয় না যে বউটা সারাদিন কাজ করছে, একটু হয়তো ক্লান্ত লাগতেছে, সেজন্য এরকম একটু কম কথা বলতেছে বা চুপচাপ আছে। এটা না ভাইবা সবাই নেগেটিভ ভাবে ভাবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা স্বামীর যখন দেখা গেছে একটা বউর সাথে কম কথা বলে, একটা স্বামী যখন বউর সাথে কম কথা বলে বা ঘরে এসে চুপচাপ থাকে, তখন স্বামীকে তখন ঠিকই বলা হয় যে সারাদিন কাজ করছে, ছেলে মানুষ, হয়তো ক্লান্ত লাগতেছে, সেজন্যই এভাবে শুয়ে আছে, চুপচাপ আছে, থাক। তো ছেলে মানুষ যদি ক্লান্ত হয়, মেয়েরা কি ক্লান্ত হয় না? মেয়েদের শরীর কি শরীর না? মেয়েরাও তো ক্লান্ত হয়, তারপরেও সংসারে সবার সাথে মিলেমিশে হাসি মুখে সবার সাথে কথা বলে একটা মানে একটা সামাজিক মেনটেন করে, ঠিক আছে? মেয়েরা পরিবার যেভাবে ভালো থাকে মেয়েরা ওইভাবেই করে। নিজের শরীর খারাপ থাক আর ভালো থাক, মেয়েরা চায় যে সবাই নিয়ে ভালো থাকতে, সুখে থাকতে। নিজের শরীরের দুর্বলতা কাজ করলেও সবার সাথে হাসি মুখে কথা বলে। কিন্তু ছেলেরা দেখা গেছে বাড়ি থেকে কাজ করে আসলেই ওদের শরীর খারাপ লাগলেই কোনো কথা নাই, ঘুমাবে, একটু রেস্ট নেবে, বসে থাকবে, এই সুযোগটা কিন্তু মেয়েরা পায় না। আর হ্যাঁ, পায় অবশ্য। যেসব মেয়েদের হয়তো বা ভাগ্য ভালো থাকে ওরা ঠিকই পায়। ওরা দেখা গেছে কোনো কাজ না করে ওরা রেস্ট করতে পারে, যাদের ভাগ্য ভালো থাকে ওরা। কিন্তু সবার ভাগ্য তার এক না। ওই দিকটা হয়েছে আমি অনেক খারাপ আমার ভাগ্যটা। কারণ আমি যতই ক্লান্ত থাকি, যতই কাজ করি, আমার হাজবেন্ডের তুলনায় আমি একটু পরিশ্রমটা বেশি করি, কারণ আমার হাজবেন্ড শুধু কাজ করে একটা দিক, আর আমি তো চাকরিও করি, সংসার দেখি, বাচ্চাদের সব দায়িত্ব আমার উপরে, তারপর রান্না বান্না সব কিছুই আমার উপরে। তারপর আমি কিন্তু মানে নিজের একটা ক্লান্তি ভাব ওইটা নিজের মধ্যে আনি না, চাই যে স্বামী সন্তান নিয়ে ভালোভাবে হাসি মুখে থাকতে। কারণ আমি ক্লান্তি ভাব নিয়ে যদি সারাদিন ঘরে বসে থাকি, তাহলে ওরা কি করবে? তাহলে ওরা কি করবে? সেজন্য ওদের জন্য আমি মানে ক্লান্তি ভাবটা থাকলেও আমি নিয়ে আসি না। ওদের সাথে ভালোভাবে কথা বলি, ভালোভাবে থাকার চেষ্টা করি, হাসি মুখে থাকার চেষ্টা করি, নিজেও ওদেরও। কিন্তু আমার হাজব্যান্ড, আজকে শুক্রবার, আজকে দিনটা আমাদের খুবই ভালো গেছে, আজকে দিনটা আমাদের খুবই ভালো গেছে। কারণ আজকে আমরা সকালে একসাথে খাবার খাইছি না আজকে, কারণ প্রতিদিন তো সুযোগ পাওয়া যায় না বাচ্চাদের সাথে নাস্তা খাওয়ার, কারণ বাচ্চাদের স্কুল থাকে, আমাদের অফিস থাকে। ওরাও সকালে স্কুলে চলে যায়, আমি অফিসে চলে যাই। দুপুরেও দেখা গেছে একসাথে খাওয়া হয় না, কারণ আমি থাকলে ওর বাবা থাকে না, এরকম হয় দুপুরে। কিন্তু আজকে সবাই আমরা সকালে একসাথে খাইছি, দুপুরে একসাথে খাইছি, ভালো লাগে। আমার সবচেয়ে সময় ভালো যায়, মনে করেন আমি যখন আমার বাচ্চাদের একটু ভালো সময় দিতে পারি, ওই সময়টা আমার খুব ভালো যায়। আমার খুব ভালো লাগে আমার বাচ্চাদের সময় দেওয়াটা, মানে আমার বেস্ট সময় মনে হয় যখন আমি বাচ্চাদের কাছে থাকি। কিন্তু এই যে দেখেন আমার হাজবেন্ড, এই যে হাজবেন্ড মশাই কাজ করে আসছে, আজকে শুক্রবার, একটু বসো কথা বলো না, উনি ঘুমাইতেছে, কিন্তু আমি ওনাকে ঘুমাইতে দেবো না। এই টুসু বাবা, ঘুমাই গেছো? কালকে বলে ভূমিকম্প হয়েছে, শুনছো? টের হয়েছে? কালকে ভূমিকম্প হয়েছে, টের পাইছো? গবর কেউ না, পুরা বাংলাদেশে হয়েছে বলে, আমি জানি না, আমি তো কোনো সময় ভূমিকম্প টের পাই না। এত ঘুমাইতেছ, এত ঘুম লাগে তোমার আজকে? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না, কাউকে তোর বাবারা জিজ্ঞাইতেছি। শ্যামা আমার জিগা আস্তে আস্তে ভূমিকম্প হয়েছে। এই টুসু বাবা, বেশি ডাকলে না আবার মায়ের দিয়া দে। এই টুসু বাবা, করি কি? ঘুমাই গেছো? এই ঘুমাই গেছো? একটা জিনিস আনছি, দেখবা? ওই যে পাঁচতলার বৌদি আইছে, ভাবি তোমারে খুঁজে। আমরা তো পাঁচতলায় থাকি। পাঁচতলার ভাবি তোমারে খুঁজে।
একটু শোবা। উঠো। এখন কি এত রাইত হয়ে গেছে, তুমি যে ঘুমাইতেছ? তা আমরাও ঘুমাই যাবো এখন, একদম খাওয়া দাওয়া বন্ধ করে ঘুমাই যাবো, রাত্রে কয়ে দিলাম। উঠো, একটা কথা আছে, জরুরি কথা। এখন যদি ওইটা শুনো তাহলে বলবো, আর পরে শুনলে কিন্তু বলবো না। কও কি করবা? পরে তো মনে থাকবো না। বেশি রাগ দেওয়া যাবো না, রাগ হয়ে যাবো।